জয়, দিস ইজ সো বিউটিফুল। সুন্দর তাই না? জায়গাটা সত্যি খুব সুন্দর। একদম তোমার মতো। ওফো জয়, কিন্তু আমরা এখানে কেন এসেছি? আমি তোমাকে কিছু বলতে চাই রানী। তাহলে বলো না জয়, তোমার আবার আমার পারমিশনের কি দরকার? হ্যাঁ, ওই প্রোডিউসার আর ফাইন্যান্সার দুজনেরই ভালো লাগতে হবে ভিডিওটা। ভালো করে তৈরি করবি। কি হলো জয়? তুমি কি জয়ের রানী হবে? অফকোর্স জয়, আমি তো সবসময় তোমারই। আই লাভ ইউ। আই লাভ ইউ টু জয়। আরে পাখি, কাজটা ঠিক করে কর। কাজই তো করছি, তুই কি চোখে দেখতে পাচ্ছিস না? এ বঙ্কু! হ্যাঁ, আরে বীরজু কোথায় বীরজু? আরে বীরজু আসছে আসছে। উইল ইউ ম্যারি মি? জয়, তুমি এখানেই ব্রিজে এইসব? অ্যাকচুয়ালি আমি এই সুন্দর মুহূর্তটা আমাদের জীবনের স্মরণীয় মুহূর্ত করতে চেয়েছিলাম। আরে 11টা বাজতে মাত্র 10 মিনিট বাকি, তাড়াতাড়ি ওকে আন! আরে বীরজু তুই কোথায় আছিস? চলে আয় না ভাই। এসে গেছি। উইল ইউ ম্যারি মি না? ইয়েস ইয়েস ইয়েস। জয়, জয়, এই, কি করছিস? এই, পাগল আছে নাকি? নিজে মরবে, অন্য কেউ মারবে। এই কিন্তু আমার রিংটা, ও আমার রিংটা। জয়, মনে হচ্ছে মদ খেয়ে কেউ মেরে দিয়েছে। এই কি হলো রে ভাই? ওঠ 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 না রে। এ ভাই ওঠ না, ওঠ না। এ ভাই, এই তো শ্বাসই চলছে না। এ বঙ্কু! আরে এ তো মরে গেছে রে, শ্বাস চলছে না। সুইসাইড নয় তাহলে কি? স্যার প্লিজ আপনারা নিজেরাই দেখে নিন। কি এমন আছে ওর পোস্টমর্টম রিপোর্টে? স্যার আমিও আসলে কিছু বুঝতে পারিনি, আপনারাই নিজেরা দেখে নিন। আসুন স্যার। ডক্টর দেবায়ন। ইয়েস। ডক্টর এই শেখর তো কিছু বলছে না, আপনিই বলুন কি লেখা আছে অটপসি রিপোর্টে? ওই অ্যাটপসি রিপোর্টে আমরা কিচ্ছু পাইনি। কি এ কি বলছেন আপনি ডক্টর দেবায়ন? অটপসি রিপোর্ট নেই যখন তখন আপনারা কি করে বলছেন যে এটা সুইসাইড নয় মার্ডার? কি ব্যাপার? পোস্টমর্টেম করবার তো দরকারই হয়নি। আমি এমন কিছু দেখেছি যে সেই জন্য আপনাদের ডেকেছি। তাহলে আপনি কি দেখেছেন সেটা আমাদেরও বলুন না। এটা দেখুন।
শেখর এসবের মানে কি? স্যার মৎস্যজীবীরা ওর বডিটা আমাদের হ্যান্ড ওভার করেছিল। ওরাই বলেছে যে লোকটা ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, আর সেই সময় ব্রিজে উপস্থিত এক কাপল এটার প্রত্যক্ষদর্শী। স্যার বডি থেকে আমরা এমন কিছুই পাইনি যেটা থেকে ওর পরিচয় জানা যায়। তারপর আমি বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে দিই, কিন্তু ডক্টর আমাকে জানালেন যে ও আসলে সুইসাইড করেনি, ওকে মার্ডার করা হয়েছে। শুনে আমিও অবাক হয়ে যাই, বুঝতে না পেরে আপনাদের খবর দিই। ওখানে গিয়ে দেখতে হবে যে ঘটনাটা আসলে কি। গাড়িটা একটু চেক করো। যখন আপনারা এখানে ছিলেন তখনই আপনারা এই গাড়িটাকে ব্রিজ থেকে আসতে দেখেছেন, ইয়েস স্যার। আর তারপরেই ওই লোকটা এই ব্রিজে গেল আর এখান থেকে ঝাঁপিয়ে পড়লো আর সুইসাইড করলো। ইয়েস স্যার। সিআইডিরা আমাদেরকে কেন ডেকেছে? যদিও সুইসাইড করেছে তাহলে সিআইডির কাজ কি এখানে? স্যার স্যার আপনারা যেরকম বলেছিলেন আমি সবাইকে ডেকে এনেছি। হ্যাঁ স্যার। স্যার ও আত্মহত্যাই করেছিল, কিন্তু এটা বুঝতে পারছি না যে আপনারা এটা মার্ডার কেন বলছেন। আপনারা এখানে কিছু দেখেছিলেন? কোনো অদ্ভুত ঘটনা? কোনো লোককে দেখেছিলেন গাড়ির আশেপাশে কিংবা গাড়ির ভেতরে? না স্যার, কেউই ছিল না। হ্যাঁ স্যার, আমি আপনাকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি। কি কথা? স্যার এই অ্যাক্সিডেন্টটা সুইসাইডের চক্করে না আমার 2.5 লাখের রিংটা হারিয়ে গেছে স্যার। যদি সম্ভব হয় তাহলে ওটাও খুঁজে দেবেন প্লিজ। খুন? এ আপনি কি বলছেন স্যার? স্যার আমি আমার নিজের চোখে ওকে লাফাতে দেখেছিলাম জলে, তাহলে এটা খুন কি করে হতে পারে? ও পুলে একদম একা ছিল, আর ওকে কেউ ধাক্কাও মারেনি। আমরা নিজেরাই ওকে জল থেকে টেনে তুলেছি, তাহলে ওকে কেউ কি করে খুন করতে পারে? স্যার জলেও কেউ ছিল না যে ওকে ডুবিয়ে দিতে পারে। স্যার আমরা আপনাদের সামনে সাক্ষী দিচ্ছি, মিথ্যে কেন বলবো বলুন? স্যার হ্যাঁ ফ্রেডি, গাড়িতে এমন কোনো কিছু পাওয়া যায়নি যার থেকে এর পরিচয় পাওয়া যায়, আর না তো কোনো শার্প ওয়েপেন পাওয়া গেছে যা দিয়ে বডিতে মার্ডার লেখা যায়। ফ্রেডি খোঁজ নাও যে এই গাড়িটা কার নামে রেজিস্ট্রি করা আছে। জানতে তো পারি লোকটা কে। ইয়েস স্যার। আরে কিছু বলো না। ওই দিন এরা 3 জন ভিডিও শুট করছিল। আরে দেখাও না স্যারকে, দেখাও দেখাও ওই লোকটা কিভাবে সুইসাইড করেছে, দেখাও 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 না স্যারকে। আরে এক মিনিট চেঁচামেচি করার কিছু নেই। আমরা তো এটা বলছি না যে ওই লোকটাকে তোমাদের মধ্যে কেউ খুন করেছে। আরে আমরা তো জানি যে তোমরা ওকে ঝাঁপ দিতে দেখেছো, আর এটাও জানি যে তোমাদের মধ্যে কেউ ওকে বাঁচানোর চেষ্টা করেছিলে। কিন্তু দেখো আসল কথাটা হলো যে ওই লোকটা খুন হয়ে গেছে, আর সেটা কে করেছে, কিভাবে করেছে সেটা জানারই আমরা চেষ্টা করছি, বুঝেছেন? আচ্ছা আপনি ওই ভিডিওটা দেখান তো। স্যার আমরা কিছু করিনি, আমরা তো এখানে ভিডিও শুট করছিলাম আর কোইন্সিডেন্টালি শুট হয়ে গেছে। আরে আপনারা যদি আমাদের সাহায্য করেন তবেই তো আমরা খুনিকে ধরতে পারবো। স্যার ওরা তো সত্যি কথাই বলছে, এ তো নিজেই ঝাঁপ দিয়েছে, তাহলে এটা মার্ডার হলো কিভাবে? বুঝে উঠতে পারছি না। 10:50 এ চেকপোস্ট ক্রস করে আর 10:55 ব্রিজে আসে। 10:55 পরে 11টা নাগাদে এই দম্পতি অনুযায়ী আর যারা যারা ওখানে ছিল ওরা ওকে 11টার সময় ব্রিজ থেকে ঝাঁপাতে দেখেছে। এটা দেখে মনে হয় যেন সুইসাইড। দ্বিতীয় কথা হলো যে যখন এর লাশটা হসপিটালে নিয়ে যায় তখন হসপিটালের লোক বলে যে এটা সুইসাইড নয়, মার্ডার, একে খুন করা হয়েছে। অথচ জয় আর রানী বলছে ও গাড়িতে একাই ছিল, আর 10:50 থেকে 11টার মধ্যে একে যে খুন করেছে, কখন করেছে আর কিভাবে করেছে
আর তাছাড়া দেখো এর শরীরের ওপর মার্ডারও লেখা রয়েছে, মার্ডার। এখন এই লেখাটা ওর নাকি ওই লোকটা মরার আগে নিজেই লিখে গেছে? আর স্যার এই লোকটা আসলে কে সেটাও তো জানা গেল না। স্যার, হ্যাঁ, জানতে পেরে গেছি লোকটাকে। কে? স্যার এর নাম বিরাজ কুমার, মারুর আন্ধার ইস্টে থাকেন। স্যার আশ্চর্যজনক কথা হচ্ছে এই লোকটার নামে 40টা ক্রিমিনাল কেস আছে, যার মধ্যে বেআইনি জমি দালালি, এক্সটর্শন, মলেস্টেশন, অ্যালকোহল সাপ্লাই, ড্রাগ ডিলিংস আর 2 বার অ্যাটেম্প্ট টু মার্ডার। ওই দেখো, এ তো ফুল ফ্লেজ ক্রিমিনাল ছিল। স্যার এই লোকটা কোনোভাবেই সুইসাইড করতে পারে না, একে নিশ্চয়ই মার্ডার করা হয়েছে। রবি, যারা যারা এর বিরুদ্ধে কেস ফাইল করেছিল তাদের ডিটেলস বের করো। এই কেসটা আমাকে হিমালয় পাঠিয়েই ছাড়বে। ব্রিথ সালুকে, ব্রিথ। ওই দেখো, লাশও শুয়ে আছে, শালুকের শুয়ে আছে। খুব ভালো চাকরি করছে শালুকে। কাজে ফাঁকি দিয়ে বাবু ঘুমোচ্ছে, কোনো কাজকর্ম নেই। কাজ তোমাদের হয়ে গেছে ভাই। আচ্ছা, আগে কাজ হয়ে গেছে? হ্যাঁ ভাই। তাহলে সেটা কবে বলবে? বলছি এক্ষুনি। যোগা করতে হয় কারণ তোমাদের কাজের জন্য খুব স্ট্রেস পড়ে যায়। আমার জন্য তোমার স্ট্রেস পড়ে যাচ্ছে? হ্যাঁ, আবার কি? এসো বলছি। আরে কাছে এসো। এই দেখো, এই হচ্ছে ওর এক্স-রে। একদম 100% কারেক্ট। এর মৃত্যু জলে ডোবার কারণেই হয়েছে। সম্পূর্ণ শরীরে জল। ইনভলেন্টারি রেসপিরেটরি ডাই, মানে নিঃশ্বাস বন্ধ হওয়ার কারণে এর মৃত্যু হয়েছে। দেখো, তোমার ডাক্তারি ভাষা শুনে শুনে আমরা অভ্যস্ত, ওসব ছাড়ো। কারণ আমরা সবাই জানি যে ওই লোকটা ডুবে মারা গেছে। কিন্তু তোমরা এটা জানো না যে ও ওই জলে ডুবে মারা যায়নি যেখান থেকে তোমরা ওকে পেয়েছো। কি? তার মানে? মানেটা এই যে ওর ফুসফুস থেকে আমরা যে জলটা পেয়েছি সেটা ওই চৌকিঘাটের জল নয়, অন্য কোথাকার জল, পানাপুকুর। কি বলছো তুমি? অন্য জায়গার জল? লোকেরা চোখের সামনে একে দেখেছে ব্রিজ থেকে ঝাঁপ দিতে জলে। হ্যাঁ, আমিও অবাক হয়েছিলাম, কিন্তু তোমাদের যে কথাটা বলছি সেটা 100% সত্যি। স্যার, বিরাজের পোস্টমর্টেম রিপোর্ট থেকে এটা জানা গেছে যে ওর লাংসে যে জল পাওয়া গেছে সেটা সি ওয়াটার নয়। যদি এটা সি ওয়াটার হতো তো সোডিয়াম ক্লোরাইড, সালফেট, ম্যাগনেসিয়ামের মতো জিনিস পাওয়া যেত। বরং এর লাংসের মধ্যে অনেকটা মাত্রায় ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট পাওয়া গেছে, যেরকম অ্যাসিড, অ্যালকালাইন্স আর এছাড়া অন্যরকম কম্পাউন্ডস। টেস্ট টিউবগুলো দেখছো? এটা ভিন্ন ভিন্ন রঙের জলের স্যাম্পল। এই সবগুলো কেমিক্যালি কালার্ড কম্পোনেন্টস। ম্যানগ্রোভ সিডস? কিন্তু স্যার এই ম্যানগ্রোভ তো কোস্টাল স্যালাইন ওয়াটারের আশেপাশে পাওয়া যায়। এক্স্যাক্টলি দা। বিরাজের মৃত্যু অন্য কোথাকার জলে ডুবে হয়েছিল, চৌকিঘাটে জলে ডুবে হয়নি। কিন্তু ওখানে তো আশেপাশে কোনো ম্যানগ্রোভ নেই, তাহলে কি কোথায় খুন করা হয়েছে? তুমি বলেছো যে বিরাজের ফুসফুসে কিছু কেমিক্যালের কম্পাউন্ড পাওয়া গেছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। কি কি পাওয়া গেছে? বস, ল্যাটেক্স, পিগমেন্ট, বাইন্ডার্স আর অনেক ধরনের অ্যাডহেসিভ পাওয়া গেছে। ল্যাটেক্স, পিগমেন্টস আর বাইন্ডার? আমি তো জানি এই তিনটে জিনিসের কম্বিনেশনে পেইন্ট তৈরি করা হয়। ইন্ডাস্ট্রিয়াল পেইন্টস খোঁজ নিয়ে দেখতে হবে
ওই ম্যানগ্রোভের আশেপাশে ইন্ডাস্ট্রিয়াল পেইন্ট তৈরি করার কোনো ফ্যাক্টরি আছে কিনা? বস, আর একটা জরুরি কথা, বিরাজের মৃত্যু সকাল 6:30 থেকে 8:30টার মধ্যে হয়েছে, 11টার সময় নয়। হোয়াট? স্যার, ওখানে থাকা প্রত্যেকেই বিরাজকে ব্রিজ থেকে লাফ দিতে দেখেছিল। তাহলে 6:30 থেকে 8:30টার মধ্যেও কি করে মারা গেল? স্যার, হ্যাঁ, ইনি হলেন শায়লা, বিরাজের বোন, আর এ হলো রোহন, বিরাজের সাথে কাজ করত। স্যার, এদের গল্পটা আমাদের গল্প থেকে একদম আলাদা। মানে আমার দাদা ক্রিমিনাল ছিল না, সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিল। সোশ্যাল অ্যাক্টিভিস্ট? আগে হ্যাঁ। সমাজ সেবক, তার মানে ভালো কাজ করতো। স্যার, এদের কথা অনুযায়ী বিরাজ ইললিগাল কনস্ট্রাকশন যারা করে আর এই ফ্যাক্টরি থেকে যে সমস্ত বিপজ্জনক কেমিক্যাল ম্যানগ্রোভে ফেলে দিয়ে এনভায়রনমেন্টকে পলিউট করে তাদের বিরুদ্ধেও লড়াই করছিল। দেখেছো, এই জন্যই, এই কারণে তো বিরাজের কোনো শাস্তিই হয়নি, কারণ প্রতিটা কেসই ওর বিরুদ্ধে মিথ্যে প্রমাণিত হয়েছে। হ্যাঁ স্যার, আমার বন্ধু খুব তাড়াতাড়ি কারোর ব্যাপারে একটা সত্যি ফাঁস করতে চলেছিল, সেই জন্য ওকে মেরে দেওয়া হয়েছে স্যার। ঠিক আছে, তোমরা এখন যেতে পারো, কিন্তু আমি কথা দিচ্ছি বিরাজের খুনিকে আমরা খুব তাড়াতাড়ি ধরে ফেলবো। স্যার, স্যার বিরাজের ওপর যারাই কেস করেছিল তাদের ডিটেলস বের করেছি। ভেরি গুড। স্যার, একটা কথা কিন্তু মাথায় ঢুকছে না, যদি বিরাজের মৃত্যু 6:30 থেকে 8:40-এর মধ্যে হয়ে থাকে, তাহলে 11টা নাগাদ উপর থেকে লাফ দিল কে? আরে সেটাই তো খোঁজ নিতে হবে ফেডরিক, সেটার জন্য আমরা পুরো ভিডিওটা আবার দেখব। অভিজিৎ, একটা কাজ করো, সবার সঙ্গে গিয়ে দেখা করো যারা বিরাজের বিরুদ্ধে মিথ্যে কেসগুলো দায়ের করেছিল। আচ্ছা, এই লিস্টে কারা কারা রয়েছে নামগুলো বলো। স্যার, সোনিকা নামের 35 বছরের আর্কিটেক্ট, এর নিজের 5তলা অফিস আছে কুরলাতে। বিল্ডার্সদের চিট করতে আর লেবারার্সদের ম্যানিপুলেট করতে পিএইচডি করেছে। হোয়াট? বিরাজ মারা গেছে? ইটস ভেরি স্যাড। ওয়েট, আপনারা কি আমাকে সন্দেহ করছেন? আমি তো এটাই জানি না যে পেইন্ট মিল কেমন দেখতে হয়, আর এটাও জানি না যে ও ম্যানগ্রোভে আর ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে দুটো জায়গাতে কি করে মরতে পারে। স্ট্রেঞ্জ। ঠিক আছে ম্যাডাম, আশা করছি আপনি বিরাজের মৃত্যুর কোনো কারণই জানেন না, কিন্তু বিরাজের মৃত্যুর আগে রাত্রে আপনার ফোন ওর ঘরের আশেপাশেই লোকেট করা গিয়েছে, বুঝলে? এই সোনিকা বিরাজকে ফলো করছিল, কিন্তু ওই বিরাজকে মেরেছে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না। এরপরে কে? 42 বছরের মানিক, বিগ শট বিল্ডার, লোকের জমিতে কবজা করা আর নিজের পাওয়ার ইউজ করে তাদের জমি কম দামে কেনা এর মেইন বিজনেস। ওই বিরাজের নামে এফআইআর করেছিল। কি বলছেন? বিরাজ মরে গেছে? কবে আর কিভাবে? ডুবে। ও, ডুবে। ঈশ্বর ওর আত্মাকে শান্তি দিক। আরে এভাবে আমার দিকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। আমি নিজেই বিরাজকে খুব ভয় পেতাম। দুবার ও আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল। আচ্ছা, তাই নাকি? কাউন্টার এফআইআর থেকে আমরা জানতে পেরেছি তুমি ওর বোনকে 6 ঘন্টা ধরে আটকে রেখে ওকে হুমকি দিয়েছিলে। তুমি কিন্তু সাবধানে থেকো, এই শহর ছেড়ে তুমি কোথাও যাবে না। এক নম্বরের চালাক আর জঘন্য লোকেই মানিক। লোকেদের ভয় দেখিয়ে ও বিল্ডিং তৈরি করেছে। ও যদি বিরাজের ফ্যামিলির কাউকে কিডন্যাপ করতে পারে, তাহলে ওকে খুনও করতে পারে। ফেলে দাও ট্র্যাকিংয়ে ওর ফোন নাম্বার।
খোঁজ নিয়ে দেখো গত 3 দিনে ও কোথায় কোথায় গিয়েছিল। সকাল থেকে শুধু ঘুরেই বেড়াচ্ছি, এখনো একটাও ম্যানগ্রোভ দেখতে পেলাম না যার আশেপাশে কোনো ফ্যাক্টরি আছে। প্রণব, বয়স 37, ব্ল্যাকে কেরোসিন তেলের বিজনেস করে। আগে রাস্তার ধারে কেরোসিন তেল বিক্রি করত, আর এখন ব্ল্যাক মার্কেটে এর নাম সবার আগে আসে। বিরাজকে খুবই ভয় পেত। 1 বছরে বিরাজকে 5 বার মিথ্যে কেসে জেলে পাঠিয়েছিল। শুনেছি ওর নাকি হার্টের অসুখ আছে। কে? বিরাজ ম্যানগ্রোভে ডুবে মারা গেছে? অদ্ভুত ব্যাপার। কাল পর্যন্ত জানতাম ব্রিজ থেকে লাফিয়ে মারা গেছে। আমি কি করব সেই জন্য? আমি তো আজ পর্যন্ত ম্যানগ্রোভ দেখিনি। আচ্ছা, সত্যি বলছি, মায়ের দিব্যি। জীবনে কখনো ম্যানগ্রোভ দেখেননি? না, দেখিনি। এটা তো সেরকমই হলো যে আমি জীবনে কখনো সিআইডি ব্যুরোই দেখিনি। হ্যাঁ, 5 বার বিরাজকে জেলে পাঠিয়েছো তুমি। আর ও যার মুখোশ খুলতে চাইছিল না, সবার প্রথমে তোমার নাম ছিল। হতে পারে। হতে পারে। এটাও তো হতে পারে যে ওর খুনটা তুমিই করেছো। হ্যাঁ, এই প্রণবের মতো নাটকবাজ আমি জীবনে কখনো দেখিনি। ও এমন ভাবে ব্লাড প্রেশারের মেশিনটা লাগিয়েছিল যেন এক্ষুনি আইসিইউতে শুয়ে পড়বে। এখানে কেন যে আমাকে ডিউটি দিল? এখানে তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। তবে এরা 3 জনেই কারাপ্ট, আর সবার সামনে এমনভাবে নিজেকে শো করে যেন খুব ভালো ইমেজ। এরকম লোকেরা নিজেরা কিছু করে না, এরা অন্যকে দিয়ে নিজের কাজটা করিয়ে নেয়। তাকেই আমাদের খুঁজে বের করতে হবে। পঙ্কজ। হ্যাঁ পঙ্কজ। স্যার, এদিকে। স্যার, স্যার এটাই এরিয়ার ম্যাপ। এখানে 2 কিলোমিটারের মধ্যে একটাই মাত্র পেইন্ট ফ্যাক্টরি আছে, পিআর সলিউশনস, আর সেটা আমি খুঁজেছি স্যার। এটা আমার একার পরিশ্রমের ফল। স্যার, আমার প্রমোশনের কথা বলুন না এসিপি স্যারের সঙ্গে, এবার তো অন্তত করুন প্লিজ। স্যার আমি অনেক খেটেছি। হ্যাঁ হ্যাঁ, করবো করবো, অবশ্যই স্যারের সঙ্গে কথা বলবো আমরা। থ্যাংক ইউ স্যার। পুরবি, একটু জানো তো যে এই পিআর কালার্সের মালিক কে? তুমি জিজ্ঞাসা করেছো? কি স্যার? আরে বিরাজের ব্যাপারে জিজ্ঞাসা করেছো, ওর ছবি দেখিয়ে এ ওকে যেতে আসতে দেখেছিল কিনা? স্যার, আপনি তো এখানে আমাকে ম্যানগ্রোভের জন্য পাঠিয়েছিলেন, আমি তো সব জিজ্ঞেস করিনি। আচ্ছা, প্রমোশন চাই না? এতদিন ধরে আমরা কি এখানে ঘাস কাটছি? হ্যাঁ, প্রমোশন? এই লোকটাকে এখানে দেখেছেন? না স্যার। এই লোকটাকে ভালো করে দেখুন। কালকে সকালে 6টা থেকে 7টার মধ্যে। হ্যাঁ স্যার, এই লোকটাকে আমরা দেখেছিলাম। এ কি একলা ছিল না অন্য কেউ ছিল? ওর সাথে 2জন লোক আরো ছিল। আগে ওরা 2জন এলো, তারপর এই সাহেব এলেন অন্য একটা গাড়িতে। 3 জন নিজেদের মধ্যে কিছু কথা বললো, তারপরে জঙ্গলের দিকে গেল। ওকে, আচ্ছা বলতে পারবে ওই 3 জন কি বাইরে বেরিয়েছিল? দেখেছিলে? না স্যার। ওদের 2জনকে আবার দেখলে চিনতে পারবে তো? হ্যাঁ স্যার, চিনতে পারবো। গুড। পঙ্কজ স্যার, তুমি এনাদের কাছ থেকে মোবাইল নাম্বারটা নিয়ে নাও।
জানি না কতটা ডিপ হবে। বাপরে, খুব সহজেই এখানে কাউকে ডুবিয়ে মারা যেতে পারে। লাংসে এরকমই জল ছিল। স্যার, পিআর প্রিন্টের মালিকের খবর পাওয়া গেছে। নাম কি? স্যার, নাম শুনলে আপনি চমকে উঠবেন। আপনারা আমার কারখানায় কি করছেন? আমার ব্লাড প্রেশারকে আপনারা কেন হার্ট অ্যাটাকে বদলাতে চাইছেন? আরে বিরাজ তো ম্যানগ্রোভে ব্রিজের মাঝখানে মারা গেছে, তার মধ্যে মিলটা কোথা থেকে এলো? নিজের এই নাটক আর বাজে কথা বন্ধ করো। তুমি খুব ভালো করে জানো ম্যানগ্রোভের 9 কিলোমিটার রেডিয়াসের মধ্যে তোমার এই পিয়ার পেন্ট মিলসও আসে, পড়ে কিনা? হ্যাঁ, পরে পরে পরে। তুমি হয়তো জানো না, বিরাজের পোস্টমর্টেম রিপোর্টে ইন্ডাস্ট্রিয়াল পেন্টের কম্পোনেন্ট পাওয়া গেছে, বুঝতে পেরেছো? তো হতে পারে বিরাজ এই ম্যানগ্রোভের মধ্যে জলের স্যাম্পল নিতে এসেছিল, যে জলকে তোমার কোম্পানি পলিউট করছে। বুঝতে পারছো তো এর মানে কি? আপনারা বলতে চাইছেন যে বিরাজকে আমি মেরেছি? হ্যাঁ। আরে তুমি গাড়িতে গিয়ে বসো। দেখুন স্যার, আমার কথা শুনুন। আমি বিরাজকে মিথ্যে কেসে অনেকবার জেলে পাঠিয়েছি, আর আমি এটাও মানছি যে ওর মৃত্যুতে আমারই সবচেয়ে বেশি লাভ হয়েছে। আমি এটাও অ্যাডমিট করছি যে আমি যেটা করছি এই যে এটাও রোগের নাটকই করছি। কিন্তু স্যার আপনারা বিশ্বাস করুন, আমি বিরাজকে মারিনি। আমি মানছি যে ওখানে আমার মিলের নাম ছিল, কিন্তু আমার মিল তো গত 6 মাস ধরে বন্ধই রয়েছে। আমার তো ক্ষতি হবার কোনো সম্ভাবনাই নেই, তাহলে আমি কেন ওকে মারতে যাব? তুমি কি বলতে চাইছো? স্যার, আমার এই যে পিআর সলিউশন পেইন্ট মিল, ওটা ইন্টারন্যাশনাল পিআর সলিউশনের, এটা ওর ফ্র্যাঞ্চাইজিতে আছে। বিরাজ রিসার্চের পরে যে রিপোর্ট তৈরি করেছিল সেটা তো হেড অফিসে পাঠিয়ে দিয়েছি, আর হেড অফিস এটা জেনে নিয়েছে আমার পেন্ট থেকে যে ওয়েস্টটা বেরিয়ে আসে ওটা রেডিও অ্যাক্টিভ আছে, তাই ওরা আমার কোম্পানিকে তালা লাগিয়ে দিয়েছে। এমনও তো হতে পারে বিরাজ তোমার মিল বন্ধ করে দিয়েছে বলে তুমি ওকে মেরে দিয়েছো। ম্যাডাম, এটা আপনি কি বলছেন? বিল তো 6 মাসের মধ্যে খুলে যাবে, ওপর থেকে অর্ডার এসছে। আমি বিরাজকে মেরে খুনের দায়ে ঝুলতে যাব কেন? আমি নিজের পায়ে নিজেই কুড়ুল মারবো? এটা ভাববার বিষয় কি, তাই না? অভিজিৎ, যদি এ না হয় তো তাহলে আর কে হতে পারে? হেডেক, রিয়ান্ড করো এটাকে। এবারে প্লে করো। ব্যাস, এবার শেষ পর্যন্ত নিয়ে চলো। কে কাজটা করেছে জানতে পেরে গেছি, সমাধান করে ফেলেছি। এই সিআইডির লোকগুলো আবার কেন এলো? আজকাল তো কারোর প্রাণ বাঁচানোর চেষ্টা করাটাও নিজের বিপদ দেখান। বেচারা ছেলেটার কি হয়েছে জানতে পেরে গেছে। কিন্তু সেটা তো ঠিকই আছে, কিন্তু এখানে তো কোনো খুনিকে পাবে না। আপনারা আবার এসেছেন। আপনাদের কি মনে হয় যে এখানকার লোকেরা এই খুনের জন্য দায়ী? না, একদমই তা নয়। আমরা শুধু চাই যেই খুনটা করেছে সে যেন নিজে এসে ধরা দেয়। স্যার, আমরা তো ওকে শুধু বাঁচাতে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনারা বাঁচাতে গিয়েছিলেন। যাই হোক, যদি আমরা আপনাদের এই বোটটা তল্লাশি করি, কোনো আপত্তি আছে আপনাদের?
তল্লাশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিন তল্লাশি, কোনো আপত্তি নেই। যখন আমরা কিছু করিই নি তাহলে ভয় পাবো কেন? ভয় আমরা পাচ্ছি না স্যার, শুধু একটু খারাপ লাগছে যে আমাদেরকে সন্দেহ করা হচ্ছে। না না, এরকম কোনো ব্যাপার নেই, চলো। রক্ত। এটা কার বোট? এটা কার বোট? বলো ভুবন, তোমার বোটের প্লাস্টিকের রক্ত লাগলো কি করে? ও জানি না স্যার, মানে আমি কি করে মানে কি করে স্যার, দেখুন আমার বোট দাঁড়িয়ে থাকে স্যার, কি করে লাগলো স্যার, কি করে বলি এখন বলুন? হ্যাঁ, তবে অন্য একটা বোট এসেছিল স্যার, অন্য দিক থেকে। তো স্যার ওটা ওদেরই কাজ হবে। হ্যাঁ, অজানা কোনো বোটের লোক এটা রেখেছে। হ্যাঁ স্যার। পঙ্কজ, একে একটু ভিডিওটা দেখাও তো। বলো ভুবন, যখন তুমি ওকে বাঁচাতে গিয়েছিলে তখন বোটে 3 জন ছিল, এই চতুর্থ ব্যক্তি আসলো কোত্থেকে? একে এ স্যার হ্যাঁ স্যার, ওই আমি বাঁচাতে গেছিলাম স্যার ওকে, তো আমি বলেছিলাম না স্যার ওই একটা অজানা বোট, ওখান থেকেই উঠেছে হয়। আমি স্যার সবাইকে জানিয়েছিলাম স্যার। ওদের সবাইকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, এরকম কোনো লোক ওই বোটে ছিল না, বুঝেছো? আর এই ভিডিওটাকে আমরা বারবার জুম করে দেখেছি, কালো গেঞ্জি পরা কোনো লোক ছিল না ওতে। না স্যার, বলছি আমি ছিল। এবার আমরা তোমাকে বলবো যে কি ছিল। এই লোকটা কোনো বোটেই ছিল না। ওই লোকটা ব্রিজ থেকে নিচে জলে ঝাঁপ দিল, আর কিছুক্ষণ বাদে ও তোমার বোটে উঠে পড়লো। ঠিক সেই সময় যখন তোমাদের লোক বিরাজের আসল লাশটাকে জলের মধ্যে ফেলে দিল। হ্যাঁ কি না? না 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 স্যার। না, অনেক কিছু জানে, এভাবে সে বলবে না। ঠিক বলো, কে ছিল এদের মধ্যে? কাকে দেখেছিলে তুমি? এই লোকটা ছিল স্যার, আর ওই লোকটা ছিল। বল, কে সেই লোকটা যে জলে ঝাঁপ দিয়েছিল? এই, এবার বল, কার কথায় বিরাজকে খুন করেছিস? ভুবন তুমি? হ্যাঁ, ভুবন বলে দিয়েছে সব তোমার ব্যাপারে। এইবার তুমি নিজের কথা বলবে নাকি আমরা মুখ খোলাবো? কি করতে পারি? মারতে বাধ্য হয়েছিলাম বিরাজকে। ও আমার কোটি টাকার প্রজেক্টে নাক গলাচ্ছিল। ওর সাথে কথা বলার অজুহাতে আমি ওকে ম্যানগ্রোভে ডেকে পাঠিয়েছিলাম।
কোথায় সে? ভেতরে আছে, তোমারই অপেক্ষা চলছে। ও ভাই চলো, অনেক কাজ আছে। তোমরা এখানে আনলে কেন? তোকে মারার জন্য। কে? আর এই মার্ডারটাকে সুসাইডের নাম দেওয়ার জন্য আমি বিরাজের মতন একজন মানুষকে হায়ার করেছিলাম, আর ওকে বলেছিলাম ব্রিজ থেকে ঝাঁপ দিতে, যাতে সবাই এটা ভাবে যে বিরাজ নিজে আত্মহত্যা করেছে। আর এতে তোমাকে সাহায্য করেছে ভুবন ওর নিজের সঙ্গীদের সঙ্গে। আচ্ছা তাহলে বিরাজ ওর শরীরে মার্ডার কখন লিখলো? হতে পারে জলে ডোবার পরেও ও মরেনি, কিছুক্ষণ বেঁচে ছিল, তখনই ও মার্ডার লিখে দিয়েছে, আর তারপরে আবার ওকে মেরে দিয়েছে। কি ভুবন? দেখ, এর মার্ডারটাকে না সুইসাইড বলবি সোনিকা ম্যাডামকে, ঠিক আছে? সব রেডি তো? তুইও চুপ, আমিও চুপ, কাজ শেষ, গুপচুপ। আরে এ বেঁচে আছে। সব থেকে বেশি বুদ্ধিমান লোকও অপরাধকে লুকোতে পারে না, কারণ অপরাধীর মুখোশ খুলে দেওয়ার জন্য সব সময় তৈরি থাকে। এবার বাকি জীবনটা জেলের মধ্যে কাটিয়ে